গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার। মেয়েদের স্কুলে এমনিতেও আজকে স্পোর্টস ডে যেটাকে বলে আর কি, সপ্তাহে একদিন সেটা থাকে। তো আজকে ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মাঠে। তার কারণ হচ্ছে আজকে হকির জাদুকর ধ্যানচাঁদ রায়ের জন্মদিনটা সেলিব্রেট করা হবে। তো তা ওনাকে উৎসর্গ করেই আর কি আজকে স্কুলের বাচ্চাদের, আর স্কুলের মধ্যে নয়, স্কুলের পাশে যে মাঠটা আছে সেই মাঠে নিয়ে গিয়ে খেলানো হয়েছিল। তো সব বাচ্চা এই দেখো আস্তে আস্তে সব বাচ্চা আবার স্কুলে ফিরছে। একদম স্কুলের কাছেই মাঠটা। তো আজকে স্কুল ছিল 1-1.5 ঘন্টার। তো আমরা বসে থেকেছিলাম, সব গার্জেনরা স্কুলের বাইরেই বসেছিলাম একবারে নিয়ে বাড়ি ফিরবো বলে, কারণ ওই 1.5 ঘন্টার মধ্যে যাওয়া আবার আসা। তো এখন ওই 8:30 মতো বাজে। মেয়ের আমি এখন বাড়ি যাচ্ছি, আর ওর কাছে শুনছিলাম কী কী করাচ্ছে, না কী করিয়েছে আর কি না করিয়েছে। মাঠে বল নিয়ে অনেক খেলা করিয়েছে, তারপরে দড়ির উপর দিয়ে দৌড়াতে দিয়েছে আর কি, মানে লাফাতে দিয়েছে। তো এইসব গল্প করতে করতে তো চলে এলাম মা মেয়ে বাড়ি। আর বাড়িতে দেখো আজকে স্কুলে যাওয়ার সময় না একটু লেট হয়ে গেছিলো, যে কারণে বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি। চলো এবার ফটাফট চাদরটা চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে নিই। কি তাড়াতাড়ি হয়ে গেল না? সত্যি সত্যি এরকম তাড়াতাড়ি হয়ে যেত, আমি যে কী খুশি হতাম। চাদর চেঞ্জ করতে অসুবিধা হয় না, অসুবিধা হয় বালিশের কভারগুলো পরাতে। তো যাই হোক, তারপরে তো সমস্ত কাজকর্ম যা ছিল আর কি সব কিছু কমপ্লিট করে স্নান করে একদম ঠাকুরঘরে চলে এসেছি, পুজো করব। আর এখানে দেখো গোপাল এখনও ওঠেনি, আর এখন প্রায় 9:30 বেজে গেছে। তো যেদিন মেয়েকে স্কুলে গিয়ে বসে নিয়ে আসি না, সেদিন করে আমার একটু লেট হয়ে যায় এই পুজো করতে গেলে। তো চলো এখন আর কথা না বলে ফটাফট গোপালকে আগে তুলে ওকে স্নান করিয়ে ওকে আগে রেডি করিয়ে দিই। তো উঠে এখানে গোপালের স্নানও হয়ে গেছে। আর এইখানে দেখো এই যে স্নান করে এখানে মোছাচ্ছি। আর দেখেছো ভুরুর ওপরে যে ফেব্রিকটা উঠে গেছে, একটা ফেব্রিক তাড়াতাড়ি ভাবছি, মানে একটু মাথার মধ্যে আছে যে বেশ কয়েকটা রঙের ফেব্রিক নিয়ে এসে গোপালকে সুন্দর করে একটু সাজাবো। সেটা খুব তাড়াতাড়ি করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে ছাদ থেকে দেখো কতগুলো ফুল নিয়ে এসেছিলাম। সেই ফুলটা দিয়ে পুরো সিংহাসনটা, যেহেতু আজকে অনেকগুলো ফুল ছিল, তো সিংহাসনের ওপরটাও একটু ফুল দিয়েছিলাম। আর পুরো সিংহাসনটা একদম ভরে দিয়েছিলাম ফুলে। অনেক ফুল দিয়ে মাঝে মধ্যে কী হয়, খুব বড় বড় ফুল দিয়ে আমার না সাজাতে ভালো লাগে না, মানে প্রচুর গাঁদা ফুল গোটা গোটা বা প্রচুর বড় বড় যে সমস্ত ফুলগুলো ভালো লাগে না। এরকম ছোটো ছোটো ফুল দিয়ে সিংহাসন সাজাতে মাঝে মধ্যে তো আমি ইচ্ছে করে কম ফুল দিই, কারণ একদম মন্দির টিপটপ থাকে, ওটা আমার বেশ ভালো লাগে। এক একজনের এক এক রকম মতামত থাকে আর কি এই বিষয়ে, যে কে কীরকমভাবে সাজাবে। তারপরে তো ভোগ লাগানো কমপ্লিট। এখন গোপাল সারাদিন এইভাবেই থাকবে। আর আজকে তো হচ্ছে একাদশী, তো আমাদের তো রান্নাবান্না নেই। তো মেয়েকে বললাম, মেয়ের জন্য ভাতও করেছিলাম, ও তো সেটা খায়নি। আর সত্যি কথা বলতে আজকে সারাটা দিন না আমি কিছু করতে পারিনি, কারণ ওই যে রোদের মধ্যে তখন বাড়ি আসছিলাম না, প্রচণ্ড রোদ ছিল, তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো একাদশী বলে আমরা ফল খেয়েছিলাম, আর মেয়ের জন্য যা খাবার ছিল সেগুলো খাইয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন ওই 4টের মতো বাজে, উঠে মেয়েকে একটু দুধ সুজি করে দিয়েছি, একটু বেশি করে ড্রাই ফ্রুট দিয়ে। আর এবার আমাদের করবো কাঁচা কলার চিপস আর সবজি সেদ্ধ। আর এই যে কাঁচা কলাগুলো, এগুলো গ্রাম থেকে আমার মামা এসেছিলো, আমার সেজো মামা। তো মামা এসে দিয়ে গেছে। তো প্রথমে ভাজবো হচ্ছে যে চিপসটা। তো চিপসের জন্য কাঁচা কলাটা কেটে একটু ঠান্ডা জলে, মানে খুব ঠান্ডা না, মানে নর্মালি যেরকম একটু ঠান্ডা জল হয়, ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবে। বেশ শক্ত হয়ে যায়, মানে ইয়েগুলো কাঁচা কলা, মানে কেটে রাখা কাঁচা কলাগুলো, ওটা না ভাজতে সুবিধা হয়, আর বেশ অনেকক্ষণ না মচমচেও থাকে। তো সমস্ত কিছু কেটে নেওয়ার পরে এখানে ভাজছি। আর একটু বেশি করে তেলে ভাজলে আরও ভালো হতো, কিন্তু কী বলো তো, আমরা মানে একাদশী ছাড়া যে অন্যান্য দিনগুলো, সেগুলোতে সাদা তেল এখন একদমই খাই না। মানে সাদা তেল আমার হাজব্যান্ডের তো একদম সহ্য হয় না, আর ইদানিং সাদা তেলের গন্ধটা আমিও সহ্য করতে পারি না, যে কারণে একদম কম তেলে দিয়েছি, যাতে আজকেই তেলটা পুরো মানে কাজে লেগে যায় আর আলাদা করে তুলে না রাখতে হয়। তো কাঁচা কলা চিপসটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে ওই তেলের মধ্যে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে পেঁপে আলু আর মিষ্টি কুমড়ো দিয়েছি। টমেটো দেওয়া যায়, তো আজকে টমেটোটা ছিল না ঘরে, ওই জন্য টমেটো দিইনি। আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নয়। তো সেই সবজিগুলোকে একটু সন্দক লবণ দিয়ে খুব ভালো করে সময় নিয়ে, ওই মোটামুটি 10-15 মিনিটের সময় নিয়ে ভেজে, তারপরে পরিমাণ মতো জল, কেউ শুকনো চাইলে শুকনো করতে পারে, আমরা একটু গ্রেভি রাখি, ওটা হাজব্যান্ড পছন্দ করে।
তো সেই রকম করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে না খুব ভালো করে একদম সেদ্ধ হতে দেবো, যেহেতু পেঁপে আছে সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তাও 10 মিনিট ধরে একদম সেদ্ধ করে গলিয়ে নেব। নেওয়ার পরে উপর থেকে একটু আদা গ্রেট করে দিয়েছি। অনেকে কাঁচা হলুদটাকে বেটে ওর রসটা দেয় যাতে ওই যে হলুদ রঙটা আসে, কিন্তু আমরা কাঁচা হলুদটা খাই না, মানে এখন অবধি খাইনি, কারণ ওই কাঁচা হলুদের যে একটা স্ট্রং একটা ফ্লেভারের যে গন্ধটা আছে না কাঁচা হলুদের, সেইটা ভালো লাগে না, সেই কারণে। তারপরে তো আদাটা দিয়ে ভালো করে একটু খুন্তির সাথে চেপে চেপে হচ্ছে করে নিয়েছিলাম। তারপরে শুকনো কড়াই একটু জিরে আর 2টো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটাকে হচ্ছে কী বলে ওটাকে ব্লেন্ড করে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি, ব্যাস হয়ে গেল সবজি সেদ্ধ। তারপরে একটু গেটটা খুলে আমাদের এই দিকে গেটটা খুলে আর কি বসেছিলাম। আর প্রতিদিন বিকেল করে আমাদের পাড়ার ছেলেগুলো সব এখানে ক্রিকেট খেলে, বেশ ভালোও লাগে মানে দেখতে, ওরা খেলছে, দৌড়াদৌড়ি করছে, এই করছে, কেউ ভুল করলে চিৎকার চেঁচামেচি করছে, খুব ভালো লাগে। আর এইদিকে পেছন দিকটাতেই দেখো একদম আমাদের বাড়ির গেট থেকে দেখা যায় এখানে দুর্গা পুজোর প্যান্ডেল আর কি শুরু হয়ে গেছে। আজকে খুঁটি পুজো হয়েছে আর বেশ অনেকটা কাজও কিন্তু হয়ে গেছে। তারপরে হাজব্যান্ড বললো এখানে বসে আছে, যাও কাঁচা করা চিপসগুলো একটু নিয়ে এসো, বসে বসে খাই আর এখানে এদের খেলা দেখি। খেলা দেখতে বেশ ভালোই লাগে। এখানে আমার ওই মাসির দেওরের ছেলেও থাকে, মানে চেনা জানা মুখও থাকে, অনেক কজন খেলে। তো তারপরে যে কাজটা আমি আজকের জন্য রেখেছিলাম আর কি, কারণ একাদশীর দিন সন্ধ্যেবেলাটা না একদম কাটতে চায় না, তো সেই জন্য রেখেছিলাম এই যে এই কাজটা। এর আগে একটা ভিডিও দেখেছিলাম যে এই জিনিসটা আমাকে প্রতি আর কি 5-6 দিন অন্তর অন্তর ভালো করে পরিষ্কার করতে হয়। আর আলমারিতে এত পুরনো জামা কাপড় জমে আছে, সব মায়া করে ফেলবো না করবো না করে করে এবার আমাদের এখন যে জামা কাপড়গুলো কিনছি সেটা আর কি রাখার আর কোনো জায়গায় হচ্ছে না। তো সেই জন্য আজকে ভেবেছি জামা কাপড়ের সব মায়া ত্যাগ করে দেবো, করে মানে যেগুলো আমাদের রাখার, যেগুলো আমরা ব্যবহার করব শুধুমাত্র সেগুলোই রাখবো, বাকি সব একদম মানে ডিসকার্ড করে দেবো। আর এদিকে এদের কাণ্ড দেখো। আর সত্যি কথা বলতে এই জন্যই বোধ হয় সংসারের জন্য, সেটা সংসারে কারোর সঙ্গে সম্পর্কই বলো, আত্মীয়তা বলো, কি সংসার যে কোনো জিনিসপত্র, মানে সংসারের জন্য যাই করো না কেন একটু ভাবনা চিন্তা করে করতে হয়। এটা যখন আমরা কিনেছিলাম আমাদের বিয়ের 2-3 বছর পর, তখন ভেবেছিলাম আমরা দুজন মানুষ, একটা ছোটো শোকেস মতো আছে আমাদের আরেকটা, ওটা আর এটা দিয়ে আমাদের দুজন মানুষের খুব ভালোভাবে কেটে যাবে। এটা ভাবিনি যে ভবিষ্যতেও আমাদের আছে, মানে জিনিসটা তো আর ফেলে দেওয়ার নয় বা 2-3 বছর পর ফেলে দিতে হবে এমন নয়। তো তখন একটা যদি বড়ো কিনতাম এখন আমাদের এতটা অসুবিধা হতো না। আর এদিকে হাজব্যান্ডের অবস্থা দেখো, এটা ওই মেয়ের ছোটোবেলা সেই বিপটা ও এখানে গলায় পড়েছে, এটা নাকি ফেলা যাবে না। তো তারপরে তো এক এক করে গোছানো শুরু করেছি। আর এখানে মানে জামা কাপড় দেখে না আমাদের দুজনেরই মানে কেমন শরীরের মধ্যে অস্থির করছিল যে কতক্ষণে হবে, কতক্ষণে সারবো। নিচে এক গাদা ফেলেছি, তারপরে তোমার ওপরে এক গাদা জমে আছে, এদিকে অলরেডি 8:30 বাজে। আর আজকে গরমটা ছিল মানে কি বলবো, এক্সট্রিম লেভেলে গরম পড়ে গেছিলো। তারপরে ফাইনালি এক ব্যাগ জামা কাপড়, যেগুলো ফেলে দেওয়ার বলতে আমি আমার মামিকে দিয়ে দেবো। অনেক ছোটো ছোটো বাচ্চা আছে যারা আর কি দিলেই পরবে। আর জামাগুলো খুব ভালো কন্ডিশনে আছে, বেশ কয়েকটা আমার কুর্তিও আছে যেগুলো মানে আমি কিনেছিলাম, কিন্তু হচ্ছে এখন ওয়েটটা বেড়ে যাওয়ার কারণে আমি আর পরতে পারি না। তো সেইগুলো আছে, ওগুলো দিয়ে দিলে না ওরা পরে নেয়, আর ওগুলো একদম ভালো কন্ডিশনে আছে। আর যেগুলো একদম পরার মতো নয় সেগুলো মামি ফেলে দেবে। তো তারপরে সমস্ত কিছু গুছিয়ে দেখো ঘরদোর ঝাড় দিয়ে একদম পরিষ্কার করেছি। আর বাজে এখন 10:40, পাক্কা 3 থেকে 3.5 ঘন্টা। মানে আমি লেগেছিলাম 7টার সময় আর হাজব্যান্ড এসেছিলো কাজ মানে হিসাব কমপ্লিট করে 8:30টায়, পাক্কা 3 ঘন্টা লেগে গেছিলো। এবার সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেব। তো তারপরে সেই দিন তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর কি, ঘুমোতে ঘুমোতে রাত্রি 11:30টার মতো বেজে গেছিলো। এটা হচ্ছে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান দান করে, আজকে যেহেতু মেয়েকে স্কুলে রেখেই চলে এসেছি, তো আর যেহেতু দ্বাদশী, কালকে ধরো উপোস ছিলাম, একটু সকাল সকালে রান্নাবান্না করে দ্বাদশীর দিন মানে 10:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। তো সেই মতোই সকালে স্নান পুজো সব কমপ্লিট, ওদিকে ভাত, তারপরে একটা মিশানো সবজি সব হয়ে গেছে, এদিকে মিষ্টি কুমড়ো ভাজা হয়েছে, আর হয়েছে কাঁচা কলা কোপ্তাটা এরকম লাগছে কারণ আজকে একটাও শুকনো লঙ্কা দিইনি। আর উপোসের পরের দিন প্রথম যে মিলটা আমরা নিই সেটা একটু মানে চেষ্টা করি যাতে কম মানে রিচ বেশি না হয়, এই জন্য আর কি শুকনো লঙ্কাগুলো অ্যাভয়েড করি। তো খাবার দাবার খেতে বসতে যাচ্ছিলাম, মেয়ে বললো মা দেখো এখানে প্রগতিপত্র দিয়েছে, হচ্ছে কী বলে, তারপরে এটা খুলে দেখছিলাম। আর এক তরকারি ভাত করার আরেকটা রিজন বলে দিই, হাজব্যান্ডের আগে থেকে ডিমান্ড ছিল যেহেতু আজকে দ্বাদশী নিরামিষের দিন, আইডিয়াল বেকারিতে যাবে রাত্রেবেলা বিরিয়ানি খেতে। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য এক তরকারি ভাত করেছি। এদিকে মেয়ের প্রগতিপত্রটা আমি খুলে খুলে দেখছিলাম। তো ওর প্রত্যেকটা এর আগের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতেও আর এবারের পরীক্ষাতে প্রত্যেকটা বিষয়ে 20-তে 20 পেয়েছে, কিন্তু লাস্টে গিয়ে কী হচ্ছে, ওর শারীরিক পরীক্ষায় এর আগে পেয়েছিল 19 আর এবার পেয়েছে 18, মানে ওর শারীরিকটাতেই
1-2 নাম্বার করে কমে যাচ্ছে। তো সেই কারণটা দিদিভাইয়ের কাছে আমি জেনেছি। আর সত্যি কথা বলতে এরকম রেজাল্টগুলো দেখলে না আমার স্কুল লাইফ, আমার দাদার স্কুল লাইফের কথা মনে পড়ে। এই যে নাম্বারগুলো নিচে দেওয়া থাকে, এত থেকে এত % পেলে ক প্লাস, তারপরে ক, তারপরে খ, তারপরে গ, আর কি এরকম দেওয়া থাকে। এই জিনিসগুলো আবার নতুন করে ফিরে পাচ্ছি মেয়ের মাধ্যমে, বেশ ভালোই লাগে। তো তারপরে এখানে প্রধান আচার্যর কিছু মন্তব্য এখানে লেখা আছে, আর ওনাদের কিছু সিদ্ধান্ত আর কি কী কী হবে, মানে রেজাল্টের বিষয়ে কী কী আর কি মতামত নেওয়া হবে এইসব। আর হচ্ছে তার তো কিছুক্ষণ পরেই মানে একটু আমরা ঠিক করেছিলাম বিকেল বেরোবো, তো একটু ভাটার বিল যাবো ভেবেছিলাম। আর দেখো কীরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে চারিদিকে, আর একদম না পুরো সাদা হয়ে গেছে। হঠাৎ করে বৃষ্টি, বেশ রোদ ছিল কিন্তু তারপরে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। তো তারপরে তো কী করবো, সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে তোমার হচ্ছে এখন মোটামুটি সন্ধ্যে 8:30 বাজেনি, ওই 10-15 মতো হবে। যাচ্ছি কোথায়, ওই যে বললাম দুপুরবেলা যে আইডিয়াল বেকারিতে যাওয়ার কথা আছে, সেখানেই যাচ্ছি। তার একটু আগেই বেরোতাম, তো আমাদের এক রিলেটিভ এসেছিলেন বাড়িতে আর কি। রিলেটিভ বলতে আমার দিদি আর জামাইবাবু, আমার মামাতো বোন আর হচ্ছে তার হাজব্যান্ড আর কি এসেছিলেন। ওদের বাড়িতে আগামীকাল পুজো আছে, তো তার নেমন্ত্রণ করতে এসেছিলো। আর এবার আমাদের না পাশের বাড়িতেও নেমন্ত্রণ আছে, সেম মানে নারায়ণ পুজো আর বাড়ির পুজোর। ওটাই আমরা ভাবছিলাম যে কালকে বেশ ভালোই হবে। তো এই সব বলাবলি করতে করতে চলে এসেছিলাম আইডিয়াল বেকারিতে। এখানে এসে ওরা বাবা মেয়ে তো খাবে বিরিয়ানি, আমি না এখানকার বিরিয়ানিটা একদম খেতে পারছি না, কেন কি জানি বাইরের বিরিয়ানিতে আমি খাই না অতিরিক্ত ওই উগ্র গন্ধর জন্য। আর এখানকার বিরিয়ানিটা খেতে পারছি না আমি হচ্ছে তোমার ইসের জন্য, কি বলে অতিরিক্ত মানে ঘি দেয় এরা, মানে কোনো রকম সাদা তেল ইউজ করে না, ঘি দিয়ে করে পুরোটা। তো এখানে মেয়ে শুনছে বাবার কাছে কচ্ছপ আর ওই খরগোশের গল্পটা, তো আমিও শুনছিলাম আর হাসছিলাম আর কি গল্পটা। আর মেয়ের বেশি আজকাল দেখছি বেশ গল্প শোনার প্রতি ঝোঁকটা বেড়েছে, একটু সময় পেলে বলে একটু গল্প শোনাও। তখন আমি বা হাজব্যান্ড যেই থাকি না কেন ওকে ছোটো ছোটো গল্পগুলো শোনায়, বেশ মন দিয়ে শোনেও। তো তারপরে এইসব গল্প শুনতে শুনতে আমাদের খাবার দাবারও চলে এসেছে, ওই যে বিরিয়ানি ওটা বাবা মেয়ে খাবে, আর আমি নিয়েছিলাম হচ্ছে ভেজ হাক্কা নুডলস। তো নুডলসটা তো মানে কী বলবো, এক কথায় এত ভালো হয়েছিল, এত টেস্টি হয়েছিল, মানে আমার খাওয়া এখনও অবধি আমি বলবো বেস্ট। মানে আমিষ নুডলস, আমি এমনিতেও নুডলস খেতে ভালোবাসি, মানে চাউমিন টাইপের জিনিসগুলো খেতে ভালোবাসি, কিন্তু এটা নিরামিষ হলেও আমার বেস্ট লেগেছে সত্যি বলবো, মানে দুর্দান্ত। 100 টাকা প্লেট, আহামরি কিছু দামও না, আর এক প্লেট একজনের জন্য এনাফ, মানে রাতে যদি সে ডিনার না করে এটা এক প্লেট তার জন্য এনাফ। তো ফাটাফাটি একদম, মানে কি বলবো। আর এখানে আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড ওখানে একটু টিস্যু আনতে গেছিলো, তো সেখানে গিয়ে হাজব্যান্ডের ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে। সেই দাদাও মানে বাইরের বিরিয়ানি খেতে পারে না উগ্র গন্ধর জন্য, তো যবে থেকে এখানকার ঠিকানা দেওয়া হয়েছে আর কি, সেই দাদাও একদম এখানকার বিরিয়ানির পুরো ফ্যান হয়ে গেছে। তো তারপরে খাওয়া দাওয়া করে এখন ওই 9:15 মতো বাজে, খুব বেশি বাজে না, তবুও কেন জানি না আজকে রাস্তাঘাটগুলো না আসার সময় দেখিয়েছি একদম ফাঁকা, আর এখনও রাস্তাঘাটগুলো খুব ফাঁকা। আমি বলছিলাম কিছু একটা হয়েছে নাকি কেউ মারা টারা গিয়েছে হয়তো, সেই কারণে সব কিছু এরকম এই পার্টটা ফাঁকা সব কিছু। তো তারপরে এসে বসেছিলাম একটু রামকৃষ্ণ মিশনে, এই যে এরকম বেঞ্চ মতো করা আছে, আমরাও এরকম একটা বেঞ্চের দিকেই বসেছি। তো এই দিকটা আলো পড়ছে না বলে আর দেখাইনি, মিশনের সামনে এসে বসেছিলাম। তো খুব বেশিক্ষণ না বসতে পারিনি, মানে বসা যায়নি, বৃষ্টিটা হয়েছিল ঠিকই, কিন্তু তারপর একটা চাপা যে গরম, সেই গরমটা লাগছিল, আর এই জায়গাটা মানে তো হাওয়া বাতাস লাগছিল না বলে বেশিক্ষণ বসে থাকা যায়নি। এবার হাজব্যান্ড মানে আমরা চলেই আসছিলাম, তো তারপরে দেখেছে যে এরকম শাহপুরে যে মিষ্টির দোকানটা আছে সেতু মোড়ে, সেইখানে গরম গরম রসগোল্লা নামাচ্ছে। তখন ওরা বাবা মেয়ে একটা করে গরম গরম রসগোল্লা খেলো, আর ওখানে যেহেতু বুঝতে পারিনি তো ভাবলাম এইখানে একটু দাঁড়াই। এই দেখো আর মেয়ের কীর্তি দেখো, আর এই সময়টা গাড়ি ঘোড়াটা একটু কমে যায়, তোমার এই লোকজন সবাই আর কি দাঁড়ায় পুরো ব্রিজটা জুড়ে। তো আমরা এরকম দাঁড়িয়েছিলাম, আর ওইখানে কী যেন একটা বলে নিজে এরকম লাফাচ্ছিল, করছিল। তো যাই হোক, এই নিয়ে আজকে 2 দিনের ব্লগটা কন্টিনিউ করেছি। জানি ভিডিওটা অনেকটা বড় হয়েছে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।